মাইন্ড পাওয়ার ম্যাজিক। মনের শক্তি অসীম। মনের শক্তি আসলেই অসীম। আজকের বিষয়ে প্রার্থনার শক্তি। প্রার্থনা আসলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত বস্তুর জন্য প্রার্থনা করতে থাকি। অনেক সময় দেখা যায় প্রার্থনার পর প্রার্থনা কিন্তু জবাব পাচ্ছে না। সেই ক্ষেত্রে প্রার্থনার কৌশলকে কিঞ্চিৎ পাল্টাতে হবে। কিঞ্চিৎ বলাটা এখানে ভুল হবে, আমূল পাল্টে ফেলতে হবে। প্রার্থনার সময় কাঙ্ক্ষিত বস্তুর ছবি মনের মধ্যে ফুটিয়ে তুলতে হবে এবং সেই কাঙ্ক্ষিত বস্তু হাতে পেয়ে গেলে যে অনুভূতি হবে, সেই অনুভূতিটাকে প্রকাশ করতে হবে এবং সেই সাথে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করতে হবে। এইভাবে একটি প্রার্থনা পরিপূর্ণতা পায় এবং এই কৌশলে প্রার্থনা করে থাকুন এবং দেখুন আপনি কাঙ্ক্ষিত বস্তু আপনি হাতে পেয়ে যাবেন। আমাদের গভীর মনের সাথে মহাবিশ্বের যোগাযোগ। গভীর মন অর্থাৎ সাবকনশাস মাইন্ড, যেটাকে আমি সুপার কনশাস মাইন্ড বলি, সেই সুপার কনশাস মনের সাথে আমাদের মহাবিশ্বের সংযুক্ত। মহাবিশ্বের মাধ্যমে আমাদের গভীর মনের ভিতরে যে অনুভূতি থাকে সেটাকেই মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ডের শক্তির সাথে মিলিত হয়ে জায়গা মতো পৌঁছে যায় এবং সেই প্রার্থনা আমরা কাঙ্ক্ষিত বস্তু হাতে পেয়ে যাই। এইভাবে প্রার্থনা করতে থাকুন, আশা করি খুব দ্রুত আপনি আপনার প্রার্থনার জবাব পাবেন। কথায় বলে প্রেয়ারাইজ, ভিজুয়ালাইজ অ্যান্ড অ্যাকচুয়ালাইজ। প্রার্থনায় দেখতে থাকুন কাঙ্ক্ষিত বস্তু এবং হাতে পেয়ে যান। এইভাবে প্রার্থনা করে করে আপনার জীবনকে কাঙ্ক্ষিত বস্তু আপনি পেয়ে যেতে থাকুন। এই প্রার্থনা এই একই প্রার্থনা আপনাদের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।